সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আজানের ডাকে সাড়া দিয়ে সময় মতো মসজিদে আসার এবং 2 রাকাত নফল সলাত আদায় করার তৌফিক দান করেছেন। সেই জন্যে, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে তার ওই শিখানো বাক্য দিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আস-সবর, ধৈর্য ধারণ করা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আস-সবর, ধৈর্য ধারণ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে, ইমামদের বক্তব্য থেকে আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধৈর্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, যেই গুণ আমাদের প্রত্যেকটি মুসলিম ব্যক্তির থাকা অপরিহার্য, উচিত, থাকতেই হবে। সর্বপ্রথম ধৈর্য কাকে বলে এর সংজ্ঞা আমরা জানার চেষ্টা করব। যদি আমরা সংজ্ঞাটা বুঝি, তাহলে পরবর্তী আলোচনা আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, সহজ হবে। ধৈর্য শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। ধৈর্য শব্দের অর্থ হচ্ছে বাধা দেওয়া। এটা হলো শাব্দিক অর্থ। পরিভাষায় ধৈর্য হচ্ছে হাবসুন নাফসি আনিল জাযা, অন্তরকে বাধা দেওয়া অধৈর্য হওয়া থেকে। অন্তর যেন অধৈর্য না হয়, তাই অন্তরকে বাধা দেওয়া। 2 ওয়াল লিসানি আনিত তাশাক্কি, জিহ্বাকে বাধা দেওয়া, অভিযোগ করা থেকে জিহ্বাকে বাধা দেওয়া। ওয়াল জাওয়ারিহি আন লাতমিল খুদুদি ওয়া শাক্কিল জুয়ুবি, এবং অঙ্গ প্রত্যঙ্গকে, শরীরকে, দেহকে বাধা দেওয়া। গালে থাপড়ানো থেকে, অঙ্গ প্রত্যঙ্গকে বাধা দেওয়া, নিজের জামা কাপড়, কোনো মৃত ব্যক্তির জামা কাপড় কান্নাকাটি করে ছিঁড়ে ফেলা, এ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাধা দেওয়ার নামই হচ্ছে ধৈর্য। এই ধৈর্যের সংজ্ঞার পক্ষে আমি একটি হাদিস পেশ করতে চাচ্ছি, যে হাদিসটি একটু আগেই আমি পাঠ করেছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1294। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাতমাল খুদুদা, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তি আমাদের রাস্তার উপরে নেই, ওই ব্যক্তি আমাদের পথে নেই, যে ব্যক্তি লাতমাল খুদুদা, গালে থাপড়ায়। কোনো মৃত ব্যক্তি মারা গেলে, কোনো একজন মানুষ মারা গেলে অধৈর্য হয়ে গালে থাপড়ায়, কপালে থাপড়ায়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার সুন্নাতের উপরে নেই। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাক্কাল জুয়ুব, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির ব্যাপারে কান্নাকাটি করতে গিয়ে অধৈর্য হয়ে আল্লাহর উপর ভরসা না করে তার জামা কাপড় চিরে ফেলে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া দা'ওয়া বিদা'ওয়া ওয়া দা'a বিদা'ওয়া আল জাহিলিয়া, জাহিলি যুগের মতো কোনো একজন ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির জন্যে উচ্চ স্বরে কান্নাকাটি করা, যে ব্যক্তি এই কাজ করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তার মানে একজন ব্যক্তি এই সমস্ত কাজ করা হতে সে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখবে, সেটা অন্তরের দিক থেকে, মুখের দিক থেকে এবং অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, প্রত্যেক দিক থেকেই একজন মানুষ তার নিজেকে আত্মরক্ষা করবে, অধৈর্য হবে না। যে ব্যক্তি অধৈর্য হয়ে এই কাজগুলো করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিস অনুযায়ী ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে নেই বলেই তিনি বলেছেন। ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে নেই বলেই হাদিসে পেশ করা হয়েছে। তার মানে এই হাদিস থেকে যেটা শিক্ষা তা হচ্ছে, কোনো মৃত ব্যক্তি, কোনো মানুষ যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে চলে গিয়েছে। তার জন্য দোয়া করতে হবে, কিন্তু অধৈর্য হয়ে গালে থাপড়ানো, অধৈর্য হয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলা, অধৈর্য হয়ে এই কথা বলা যে অকালে মৃত্যু কেন আল্লাহ দিল, এই কথাগুলো বলা নিষেধ, এই কথাগুলো বলা নাজায়েজ শরীয়তে। এই বিষয়গুলো করা হতে নিজের অন্তরকে বাধা দেওয়া, এই কাজগুলো করা হতে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাধা দেওয়া এবং চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করা হতে নিজের জিহ্বাকে সংযত করার নাম ধৈর্য। সম্মানিত উপস্থিতি, এখন যেটা নিয়ে আলোচনা করব, ধৈর্যের প্রকার। as-sabru thalathatu aqsam, ধৈর্য তিন প্রকার। ধৈর্য তিন প্রকার, আমাদেরকে খুব খেয়াল করে শুনতে হবে। ধৈর্য তিন প্রকার। এক নাম্বার, সবরুন আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলার আনুগত্য করার উপর ধৈর্য ধারণ করা। অনেক মানুষ আছি আমরা যারা আজান হলে সলাতে আসি না এবং জামাতের সাথে সলাত আদায় করি না। নিজে নিজে ভাবি যে আমি ঘরেই সলাত আদায় করে নিব, তাহলে আমার উপরে যে ওয়াজিব কাজ ছিল সেটা আদায় হয়ে যাবে। সে জামাতে যাচ্ছে না, সে ঘরে বসেই সলাত আদায় করে ফেলছে। তাহলে সে নিজেকে আনুগত্যের উপর টিকিয়ে রাখতে পারলো না। আনুগত্য কোনটা? যখন আজান হবে, আজান শোনার সাথে সাথে সে মসজিদে চলে আসবে, সে ঘরে সলাত আদায় করবে না। এটাই আনুগত্য, এটাই মানতে হবে। জীবনে যতদিন বেঁচে থাকতে হবে ততদিনই আজান শুনবো, শারীরিকভাবে সক্ষম, সব দিক থেকে সক্ষম, মসজিদে চলে আসতে হবে। এর উপর নিজেকে টিকিয়ে রাখতে হবে। এটাকে বলা হয় সবরুন আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে ধৈর্য ধারণ করা। কোনো একজন ব্যক্তির প্রচুর পরিমাণ সম্পদ, এখন যখন সে জাকাত দিতে যাবে, জাকাত দেওয়া কি আল্লাহর একটি আনুগত্য? অবশ্যই, আল্লাহ আদেশ করেছেন, এটা পালন করলে নেকি হয়, এটা একটা ওয়াজিব কাজ, সলাতের পরেই তার স্থান। কোনো একজন ব্যক্তির প্রচুর সম্পদ, জাকাত ফরজ হয়ে গেছে, এখন ওই ব্যক্তি দেখলো তার সমস্ত সম্পদ হিসাব করে অনেক টাকা জাকাত দিতে হয়, অনেক টাকা জাকাত দিতে হয়, তখন তার অন্তর তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় যে এত জাকাত আমি দিব নাকি দিব না, নাকি পরে দিব। এই ভেবে এইরকম অনেক মানুষ আমরা আছি, জাকাত দেই না, জাকাত আর দেওয়া হয় না, যদিও জাকাত একটি ফরজ কাজ এবং আনুগত্য। আল্লাহ তাআলার এই আনুগত্য থেকে আমরা আমাদের নিজেদেরকে বিরত রাখি। যদি আমরা কেউ জাকাত না দিয়ে নিজেকে আল্লাহর আনুগত্য করা থেকে বিরত রাখি, তাহলে বুঝতে হবে আমি আনুগত্যের উপর ধৈর্য ধারণ করি নাই। আরেকটা উদাহরণ দেই, ফজরের সময় কনকনে শীত, ঠান্ডা পানি, প্রতিদিন আজান শুনে উঠতেই হবে। পানি যত ঠান্ডা হোক, যত বিপদই হোক, মসজিদে আসতে হবে, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে এবং সালাত আদায় করতে হবে। এটাই আনুগত্য, এর উপরে টিকে থাকতে হবে এবং এভাবেই ধৈর্য ধারণ করতে হবে, সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে বলেছি ধৈর্য কত প্রকার? তিন প্রকার। এক নাম্বার যেটা বলছিলাম, সবরুন আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলার আনুগত্য কোনোটা কঠিন, কোনোটা সহজ, সেটা কঠিন হোক অথবা সহজ হোক, যেটাই হোক, সবগুলো করার মাধ্যমেই ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকটা আনুগত্যই করতে হবে এবং ধৈর্যের সাথে করতে হবে। বিচলিত হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না, আল্লাহর আনুগত্যে অধৈর্য হওয়া যাবে না। দুই নাম্বার, সবরুন আন মাহারিমিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন, যে সমস্ত কাজ আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন, ওই সমস্ত হারাম কাজ থেকে নিজের নফসকে, নিজের জিহ্বাকে, নিজের দেহকে বিরত রাখতে হবে এবং ওই হারাম কাজগুলো না করার মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে।
আল্লাহ তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে গালি না দেওয়া। আমি কাউকে গালি দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোনো মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া ফাসেকি। তাহলে গালি না দিয়ে ধৈর্য ধারণ করব। কেউ যদি গালিও দেয় তাও আমি তাকে গালি দিব না, না দিয়ে নিজের জিহ্বাকে সংযত করব, ধৈর্য ধারণ করব। যেমন সুদের ব্যবসা করা, এটি একটি হারাম কাজ। অনেক সময় অনেক মানুষকে তার অন্তর হারাম উপার্জনের দিকে টেনে নিয়ে যায়। মানুষের নফস মানুষকে অনেক সময় হারাম উপার্জনের দিকে টেনে নিয়ে যায়। ইম্মা বির রিবা, সেটা হতে পারে সুদ, সুদের দিকে টেনে নিয়ে যায়। এটা হারাম, এটা করা যাবে না, না করেই ধৈর্য ধারণ করতে হবে যে আমি এই কাজ করব না। ও ইম্মা বিল গিশি, ধোঁকাবাজি করা, কোনো প্রতারণার ব্যবসা বাণিজ্য করা, যে ব্যবসায় প্রতারণা আছে, এই প্রতারণা করা যাবে না, না করে এইরকম একটা হারাম কাজ থেকে নিজেকে বিরত থাকতে হবে, নিজের জিহ্বাকে বিরত রাখতে হবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখতে হবে, নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। ও ইম্মা বিল কিযবি, অথবা কোনো ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে ব্যবসা করা, এটা হারাম, এই কাজ করা যাবে না। এইটা না করে ধৈর্য ধারণ করা, এইটা না করে ধৈর্য ধারণ করতে হবে। এইরকম আরো যত অন্যায় কাজ রয়েছে, আরো যত হারাম কাজ রয়েছে, এই হারাম কাজগুলোকে পরিত্যাগ করার মাধ্যমে ধৈর্য ধারণ করা এটা ওয়াজিব, ফরজ, ধৈর্য ধারণ করতেই হবে। আমি ধৈর্য ধারণের ফলাফল নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব যদি আমার সময় হয়। তাহলে আমরা ধৈর্য 3 প্রকার, তার মধ্য থেকে এক প্রকার আনুগত্যের উপর টিকে থাকা, ধৈর্য ধারণ করা। সেই আনুগত্য সেটা যত কঠিনই হোক ধৈর্য ধারণ করতে হবে এবং সেটা মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে। 2, হারাম কাজ থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, যাতে করে আমি আর আপনি, আমরা যাতে করে হারাম কাজে লিপ্ত না হই। কোনো মিথ্যা, কোনো প্রতারণা, যে কোনো ধরনের হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, নিজের হাতকে বিরত রাখা, নিজের অন্তরকে বিরত রাখা এবং নিজের জিহ্বাকে বিরত রাখা। 3 নম্বর, সবরুন আলা আকদারিল্লাহিল মুকলিমা, তাকদীরের উপর বিশ্বাস করা। আমার আর আপনার তাকদীরে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তার উপর বিশ্বাস করা। আমার আর আপনার তাকদীরে যা লিখে রেখেছেন সে অনুযায়ী যাই ঘটুক না কেন, সেটা আমার পছন্দ হোক অথবা অপছন্দ হোক, সেটা আমার ক্ষতি হোক অথবা লাভ হোক, তার উপর ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট থাকা, তার উপর ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোরআনে, সূরা বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন এবং অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেছেন এই আয়াতে 5টা জিনিস দিয়ে। 1, আল খাউফ, ভয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করবেন। ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমার খাদ্য কম দিয়ে পরীক্ষা করবেন, অথবা সম্পদ কম দিয়ে পরীক্ষা করবেন, যেই সম্পদ দিয়ে খাদ্য ক্রয় করা যায়, ইনকাম কম থাকবে, এটা দিয়ে পরীক্ষা করবেন। এই হলো ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এক সময় দিয়েছিলেন, কিন্তু ওই সম্পদ আল্লাহ তাআলা আবার নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আমি আমার তাকদীরকে গালি দেই নাকি আল্লাহর উপর সন্তুষ্ট থাকি, সেটা আল্লাহ দেখতে চান। আমাকে ক্ষুধার্ত করে, আমাকে অভাবী করে আল্লাহ তাআলা দেখতে চান আমি বিপদে ধৈর্য ধারণ করি কিনা। আল্লাহ তাআলা আমাকে মানুষের মাধ্যমে, বিভিন্নভাবে ভয় দেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে চান আমি ধৈর্য ধারণ করি কিনা। আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন, হঠাৎ করে আমার সম্পদ নাই হয়ে গিয়েছে আল্লাহর অনুমতিতে। এটা করে আল্লাহ তাআলা দেখতে চান আমি আল্লাহর উপর ভরসা রাখি কিনা, আমার তাকদীরে যা আছে সেটাকে আমি বিশ্বাস করি কিনা। তারপরে 4 নম্বর কি, ওয়াল আনফুস, কোন সন্তানের মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা তার পিতামাতাকে পরীক্ষা করে থাকেন। সন্তান মৃত্যুবরণ করেছে,
আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন, আল্লাহই আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহই আমাদেরকে নিয়েছেন। তো এটার উপর আমি আর আপনি সন্তুষ্ট থাকি কিনা, নাকি জাহিলি যুগের মতো, প্রথম যে হাদিসটি বলেছি, জাহিলি যুগের মতো আল্লাহকে দোষারোপ করি কিনা, যে আল্লাহ তুমি কেন আমার এই সন্তানটাকে এই অকালে মৃত্যু দিলা, কান্নাকাটি করে কিনা, গাল থাপড়াই কিনা, তার বুক ছিঁড়ে ফেলে কিনা, চিৎকার করে বিলাপ করে কিনা, জাহিলি যুগের মতো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান, আমরা ধৈর্য ধারণ করি কিনা। এগুলো প্রত্যেকটা বিষয় আমাদের তাকদিরে লিপিবদ্ধ আছে, আমাদেরকে সৃষ্টিরও 50,000 বছর আগে। এ বিষয়গুলোর উপর আমরা ধৈর্য ধারণ করি কিনা সেটা আল্লাহ দেখতে চান। তারপর 5 নাম্বার, ওয়াত-থামারাত, আল্লাহ তাআলা আমার আর আপনার জমিতে অথবা কোনো গাছে প্রচুর পরিমাণ ফল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমার এই ফসলে অনেক জমি তুমি দান করেছ। তখন আমরা আল্লাহর অনেক শুকরিয়া করি। কিন্তু হঠাৎ করেই যখন ঝড় বৃষ্টি এসে সব একবার পানির নিচে চলে যায়, তখন আবার আল্লাহকে আমরা দোষারোপ করি কিনা, তাকদীরকে বিশ্বাস করি কিনা, এটা আল্লাহ দেখতে চান। এই জন্য অনেক সময় আল্লাহ তাআলা এই ধরনের সম্পদ দিয়ে আবার নিয়ে যান। আমরা ধৈর্য ধারণ করি কিনা, আমরা এটা বিশ্বাস করি কিনা যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আরো 50,000 বছর আগে আমাদের তাকদীর সৃষ্টি করেছে, এটার প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা। আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ, আখিরাত, এগুলোর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে কিনা আল্লাহ তাআলা এই জিনিসগুলোর মাধ্যমে পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। বলে দেওয়ার পরেও আমরা অনেকেই পরীক্ষায় ফেল করি। কোনো একজন কলেজ অথবা স্কুল অথবা কোনো মাদ্রাসার শিক্ষক যদি কোনো ছাত্রকে বলে দেয় যে এই প্রশ্নটা সামনের পরীক্ষায় আসবেই, এই কথা বলার পরেও যদি ওই ছাত্র ফেল করে, ওইটা কোনো ছাত্র না, কারণ প্রশ্ন আগেই বলে দিয়েছে। তাই আল্লাহ তাআলা কোরআনে আগেই বলে দিয়েছেন, আমার আর আপনার জন্ম এখন, কোরআন নাজিল হয়েছে আরো 1450-1500 বছর আগে। তখনই আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, সম্পদ দিব আবার নিয়ে পরীক্ষা করব, তোমাদের সন্তানাদের মৃত্যু দিয়ে আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা এগুলো বলেই দিয়েছেন। তারপরেও যদি এই বিষয়গুলো জানার পরেও যদি আমরা ধৈর্য ধারণ না করে অধৈর্য হয়ে আল্লাহকে গালাগালি করি, অধৈর্য হয়ে ভাগ্যকে, তাকদীরকে গালাগালি করি, তাহলে আমি প্রকৃত মুমিন মুসলিম হতে পারলাম না। এখন আল্লাহ তাআলা যেহেতু বলেই দিয়েছেন, সেহেতু আমাদের প্রত্যেকের উচিত এই আলোচনা শোনার পর তার উপর আমল করা, তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। ঈমানের রোকন কয়টি? 6টি। তার মধ্যে থেকে একটি হচ্ছে আল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমার আর আপনার ভাগ্যে যাই হোক না কেন, কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া হয় না। আল্লাহ তাআলা বলেছেন সূরা আত-তাগাবুন 28 নম্বর পারাতে, আল্লাহ তাআলা বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। শোনো আমার বান্দারা, যে কোনো বিপদ আসুক না কেন আল্লাহর অনুমতি ছাড়া আসে না। যে কোনো বিপদ আসুক না কেন আল্লাহর অনুমতি ছাড়া আসে না। এটা আমাদেরকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়ামাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে যে এই দুর্যোগ, এই দুঃখ, এই মুসিবত, এই বালা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন, আল্লাহই তিনি ফয়সালা করে রেখেছেন আমার তাকদিরে, এটা আমার জীবনে ঘটবে। যে ব্যক্তি এটা বিশ্বাস করবে, বিপদ আসার পর যে ব্যক্তি এটা বিশ্বাস করবে এই বিপদ আল্লাহর অনুমতিতেই এসেছে, এই বিপদ আল্লাহ তাআলা আমার তাকদিরে রেখে দিয়েছেন, যে ব্যক্তি এটা বিশ্বাস করবে, আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কলবকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকদিরকে বিশ্বাস করবে, যে ব্যক্তি বিশ্বাস করবে এই দুর্যোগ, এই বিপদ সবই আল্লাহর ইচ্ছায় এসেছে এবং বিশ্বাস করবে, তখন আল্লাহ তাআলা বলেছেন এই অন্তর হেদায়েত পাবে। তার মানে আমাদের তাকদিরে যা আছে তার উপর বিশ্বাস স্থাপন করা ফরজ, করতেই হবে, করতেই হবে।
তাহলে সবর নিয়ে আলোচনা করছিলাম। সবর 3 প্রকার: আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে ধৈর্য ধারণ করা, এবং আমার আর আপনার কপালে যত সমস্যাই আসুক না কেন, যত বিপদই আসুক না কেন, এটা বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহর অনুমতিতে এসেছে, এবং এটা বিশ্বাস করেই ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন তার অন্তর হেদায়েত পাবে, সে সঠিক রাস্তা পাবে। আল্লাহ তাআলা তারপর এই আয়াতের পরে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। আমি এখন আলোচনা করব আপনার সামনে ধৈর্য ধারণ করলে কি হয়। এতক্ষণ আলোচনা করলাম ধৈর্য শব্দের অর্থ কি, শরীয়তের পরিভাষায় ধৈর্য কাকে বলে, এবং ধৈর্য কত প্রকার ও কি কি, তার কয়েকটি উদাহরণ আমি আপনার সামনে পেশ করার চেষ্টা করেছি। এখন যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সামারাতুস সবরি, ধৈর্যের ফলাফল। যে ব্যক্তি ধৈর্য ধরবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি ফলাফল আসতে পারে, কেন আমরা ধৈর্য ধরব, কেন আমরা এত কষ্ট এত দুর্ভোগ সহ্য করব, কেন, কোন কারণে, লাভ কি আমাদের, সেটা এখন আল্লাহ তাআলা বর্ণনা করবেন। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন কোনো বিপদ কাউকে আক্রমণ করে, যখন কোনো বিপদ কাউকে আক্রমণ করে, ক্বালু, তখন যদি তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, এবং ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তিত হব, তার দিকেই ফিরে যাব। যে ব্যক্তি এই কথা বলে, কখন, যখন কোনো মুসিবত তাকে আক্রমণ করে, যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা বলেছেন তার জন্য রয়েছে 3টি সুসংবাদ। এক, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। 1 নাম্বার সুসংবাদ হলো সলাওয়াত। আল্লাহ যখন তার বান্দার উপর সলাওয়াত শব্দ ব্যবহার করেন তখন এর অর্থ হবে আস-সানাউ আলাইহিম বিল মালাইল আ'লা, মানে আল্লাহ তাআলা আসমানে বড় বড় ফেরেশতাদের নিকট ওই ব্যক্তির প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এটা কে অর্জন করে? ধৈর্যশীল ব্যক্তি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বড় বড় ফেরেশতাদের নিকট তার গুণ বর্ণনা করে, তার প্রশংসা করে যে এই হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি। এ তাকদীরকে বিশ্বাস করে, যত বিপদই আসুক না কেন সে আমার উপর তাওয়াক্কুল করে, সে আমাকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, ঈমানকে বিশ্বাস করে, ঈমানের 6টা রুকনকে সে বিশ্বাস করে, তাওহীদ বিশ্বাস করে। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে প্রশংসা করে। এটা হলো প্রথম সুসংবাদ। 2 নাম্বার, ওয়া রাহমাহ, আল্লাহ তাআলা দয়া বর্ষণ করেন। দয়া বর্ষণ করার মানে, যখন আমরা এই কথা শুনবো যে আল্লাহ তাআলা তোমার উপর দয়া করুক, তখন এর অর্থ হবে ওই ব্যক্তির যত বিপদ আছে আল্লাহ তাআলা সব দূর করে দেবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যা চায়, অন্তর দিয়ে যা চায় তা আল্লাহ তাআলা তাকে দান করবে, এর নাম দয়া। জাওয়ালুল মাকরুহ ওয়া হুসুলুল মাহবুব। রহমা মানে জাওয়ালুল মাকরুহ, যত বিপদ দুর্ঘটনা আছে আল্লাহ তাআলা এগুলোকে দূর করে দিবেন, এবং সে অন্তর থেকে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করবে, এর নাম দয়া। তাহলে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রয়েছে এই পুরস্কার, সে যা চাইবে তাই পাবে, এবং তার যত বিপদ আছে সেটা আল্লাহ দেখবে। আর আল্লাহ তাআলা এমনিতেই বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ স্বয়ং তার জন্য যথেষ্ট, কারো প্রয়োজন নেই। কাজেই ধৈর্য ধারণ করতে হবে যে কোনো ব্যাপারে। আরেকটি সুসংবাদ রয়েছে, সেটা কি? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা হবে হেদায়েত প্রাপ্ত, তারা সঠিক পথ পাবে, তারা সিরাতাল মুস্তাকিম পাবে, যেই পথ দিয়ে একবারে সরাসরি জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যে কোনো ধরনের বিপদে, যে কোনো ধরনের বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এবং এটাই বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে। আমি সরাসরি আপনাকে কোরআন থেকে দলিল দিলাম। সূরা তাগাবুন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ।
কোনো ধরনের বিপদই আল্লাহর অনুমতি ছাড়া আসে না। আমার আর আপনার জীবনে যাই ঘটছে এটা আমার তাকদিরে লেখা ছিল, আর আল্লাহ চেয়েছেন যে আপনার ভাগ্যে এই ধরনের বিপদ থাকবে, তাই ঘটেছে। এটা আল্লাহ চেয়েছেন বিদায় ঘটেছে। এর উপর সন্তুষ্ট থাকতে হবে। এটা যত বড় বিপদই হোক না কেন আল্লাহর উপর ভরসা করতে হবে, তাকদিরকে বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 3টি সুসংবাদ পাওয়া যাবে। 1, ফেরেশতাদের সামনে প্রশংসা করা। 2, তার যত বিপদ আপদ আছে সব দূর করে দিবে এবং সে যা পছন্দ করে, যা চায় তা আল্লাহ তাকে দান করবেন। 3, আল্লাহ তাআলা তাকে সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযমাল জাযাই মা'a ইযমিল বালা। যার বিপদ যত বড় হবে তার প্রতিদান তত বেশি হবে। আল্লাহ তাআলা যাকে যত বেশি বিপদ দিবে আল্লাহ তাআলা সেই বিপদের প্রতিদান স্বরূপ তত বেশি প্রতিদান দিবেন। যত বড় বিপদ তত বড় প্রতিদান। তার মানে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করলে প্রতিদান পাওয়া যাবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, যদি আল্লাহ তাআলা কোনো দল, কোনো সম্প্রদায়কে বেশি ভালোবাসেন, ইবতালাহুম, তখনই তিনি তাদেরকে পরীক্ষা করেন। তার মানে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে বেশি ভালোবাসেন, তার বেশি কল্যাণ চায়, আল্লাহ তাকে বেশি বিপদ দেয়। আল্লাহ তাআলা যদি কোনো সম্প্রদায়কে, কোনো দলকে বেশি বিপদ দেয়, কোনো সংগঠনকে বেশি বিপদ দেয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার বেশি কল্যাণ চাচ্ছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাদিয়া ফালাহুর রিদা। যে ব্যক্তি এই বিপদ আসার পরেও সন্তুষ্ট থাকবে তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহু আস-সাখাত। যে ব্যক্তি অসন্তুষ্ট হবে তার জন্যও আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকবে অসন্তুষ্ট। তার মানে বিপদে যে ধৈর্য ধারণ করবে, যে সন্তুষ্ট হবে, আল্লাহর পক্ষ থেকে সে সন্তুষ্টি অর্জন করবে। যে ব্যক্তি বিপদ আসার পর বিচলিত হয়ে যাবে, নিজের জিহ্বাকে সামলাবে না, নিজের নফসকে সামলাবে না, নিজের দেহকে সামলাবে না, তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এবং অসন্তুষ্টি। তাই এই হাদিস আমাদেরকে প্রমাণ করছে, যদি দেখি যে আমার অনেক বড় বিপদ, তখন এটাকে সুসংবাদ হিসাবে নিতে হবে যে আল্লাহ মনে হয় আমার কল্যাণ চাচ্ছেন, আল্লাহ মনে হয় আমার ভালো চাচ্ছেন। সুতরাং সেই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই যত বড় বিপদ তত বেশি ফলাফল পাওয়া যাবে বিইذনিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার অনুমতিতে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ধৈর্য ধারণ করলে তার ফলাফল কি তা নিয়ে আলোচনা করছি। আল ফালাহু মুআল্লাকুন বিস-সাবরি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, সফলতা ঝুলে আছে ধৈর্য এবং তাকওয়ার সাথে। সফলতা ঝুলে আছে ধৈর্য এবং তাকওয়ার সাথে। যে ব্যক্তির ধৈর্য আছে, যে ব্যক্তির তাকওয়া আছে, তার সফলতা আছে। যে ব্যক্তির ধৈর্য আছে, যে ব্যক্তির তাকওয়া আছে, তার সফলতা আছে। তাকওয়া কাকে বলে? হাকিকতুত তাকওয়া ইবারাতুন আন ইমতিসালিল মা'মুরাত ওয়া জিতিনাবিল মানহিয়াত। এই হলো তাকওয়ার সংজ্ঞা। মানে আল্লাহ তাআলা আমাদেরকে যা আদেশ করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা। আল্লাহ তাআলা আমাদের জন্য যেই সমস্ত কাজগুলো হারাম করে দিয়েছেন তা থেকে নিজেকে পরিপূর্ণভাবে বিরত রাখা, এর নাম তাকওয়া। কে আল্লাহর সবকিছু মানে, কে আল্লাহ তাআলার নিষিদ্ধকৃত বিষয় থেকে নিজেকে বিরত রাখে? ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকি। তাহলে যে ব্যক্তি মুত্তাকি এবং যার সাথে ধৈর্য আছে, আল্লাহ বলেছেন তার সাথে সফলতা আছে। দলিল, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্যের উপর অবিচল থাকো, ওয়ারাবিতু, এবং সতর্ক থাকো, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন,
অবশ্যই তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে যার ধৈর্য আছে, যার আল্লাহর ভয় আছে অন্তরে, তার সাথে সফলতা আছে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 200। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার সাথে আছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তার সাথে আছে। দলিল, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকা মানে, আল্লাহ তো আরশে আজিমে, তাহলে ধৈর্যশীলদের সাথে কিভাবে তিনি আছেন? আল্লাহ তাআলার সাহায্য সার্বক্ষণিক তার সাথে আছে। আল্লাহ তাআলার সাথে থাকার মানে, আল্লাহ তাআলার সাথে থাকার মানে আমাদের আশেপাশেই তিনি নেই। আল্লাহ তাআলার সাহায্য সর্বদাই তার উপরে থাকবে। যে ব্যক্তি ধৈর্যশীল, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আনুগত্যে ধৈর্য ধারণ করবে, ভালো লাগলেও খারাপ লাগলেও, হারাম থেকে বেঁচে থাকবে, ভালো লাগলেও খারাপ লাগলেও হারাম থেকে বেঁচে থাকবে, এবং তাকদিরে বিশ্বাস করবে। এই 3 প্রকার ধৈর্য ধারণ তাকে করতেই হবে। করলে পরে এই সুসংবাদগুলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে। এইবার আমি উলামাদের কিছু বক্তব্য শোনাতে চাচ্ছি আপনাকে এই ধৈর্যের ব্যাপারে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লা ইউনালুল হুদা ইল্লা বিল ইলম, জ্ঞান অর্জন ছাড়া সঠিক পথ পাওয়া যায় না। এটাকে বুঝতে হবে। দিন ধর্মের জ্ঞান ছাড়া মানুষ কোনোদিন সঠিক পথ পেতে পারে না। ঠিক যেমন কোনো একজন মানুষ ধান ক্ষেত লাগানোর পরে যদি সে ওই ধান ক্ষেত থেকে সরিষা আশা করে, এটা যেমন অসম্ভব, ঠিক জ্ঞান অর্জন না করে সে যদি সঠিক পথ আশা করে, ঠিক এটাও ততটা অসম্ভব। ধান সরিষা পেতে হলে তাকে সরিষাই লাগাতে হবে। সুতরাং জ্ঞান ছাড়া, দিন ধর্মের জ্ঞান ছাড়া সে কোনোদিন সঠিক পথ পাবে না। তারপরের কথাটা তিনি বলেছেন, ওয়ালা ইউনালুর রাশাদু ইল্লা বিসসবরি, সে সঠিক পথ পাওয়ার পরে সে ওই সঠিক পথে অবিচল থাকতে পারে না যদি তার ধৈর্য না থাকে। প্রথমত, একজন মানুষ সঠিক পথ পেতে হলে তাকে দিন ধর্মের জ্ঞান অর্জন করতেই হবে। অনেক মানুষ আছে দিন ধর্মের জ্ঞান অর্জন করেছে ঠিকই, কিন্তু সঠিক পথে থাকতে পারেনি। এই জন্যে জ্ঞান অর্জন করার পাশাপাশি ধৈর্যটাও লাগবে। ধৈর্য থাকলে সে সঠিক পথে থাকতে পারবে। ক্বালা শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলেন, ফামান উ'তিয়া সবর ওয়াল ইয়াকিন, যাকে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন এবং দৃঢ় বিশ্বাস দিয়েছেন, জাআলাহুল্লাহু ইমামান ফিদ্দিন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের নেতা বানাবেন। সুবহানাল্লাহ। যার ধৈর্য আছে, যার দৃঢ় বিশ্বাস আছে, সে দ্বীনের নেতা হতে পারে। দ্বীনের নেতা হওয়ার জন্য ধৈর্য প্রয়োজন। দ্বীনের নেতা হতে হলে তাকওয়া প্রয়োজন। দ্বীনের নেতা হতে হলে দৃঢ় বিশ্বাস প্রয়োজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সবরু মাতিয়াতুন লা তাকবু, ধৈর্য এমন একটা বাহন, এমন একটা বাহন, যেই বাহন কোনোদিন হুঁচট খেয়ে পড়ে যায় না। সুবহানাল্লাহ, কত বড় কথা। রাস্তাঘাটে বাহন চলে, অ্যাক্সিডেন্ট করে, হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু যার ধৈর্য আছে সে কোনোদিন হোঁচট খেয়ে পড়ে যায় না। সে কোনোদিন বিচলিত হয় না, সে কোনোদিন তাকদীরকে অস্বীকার করে না, ধৈর্য ধারণ করে। তার উপর যত বিপদই আসুক না কেন, সে ধৈর্য ধারণ করে এবং সে এটা বুঝে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা আছে, সময়ের মধ্যে শেষ করতে হবে। আর 2-1টি কথা বলে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় মাপের একজন আলেম। তিনি একটা কথা বলেছেন, ইয়াসকুলুল মিজান বিইত্তিবাইল হক, কেউ যদি হকের অনুসরণ করে, কেউ যদি প্রকৃত ইসলাম ধর্মের হকের অনুসরণ করে, তাহলে তার মিজানের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। কেউ যদি হকের অনুসরণ করে, তার মিজানের পাল্লা ভারী হবে। 2, অসবরি আলাইহি, সেই হকের উপর তাকে ধৈর্য ধারণ করতে হবে। শুধু হক অনুসরণ করলেই হবে না, হক অনুসরণ করতেও হবে, সেই হকের উপর আবার ধৈর্য ধারণও করতে হবে। শুধু তাই নয়, 3 নম্বর কথা, ওয়াবাদলিহি ইদা সুইলা, যখন ওই ব্যক্তিকে কোনো প্রশ্ন করা হবে দ্বীনের ব্যাপারে, তখন সে প্রশ্নের উত্তর দিবে, তার ভিতরে যতটুকু জানা আছে সে ততটুকু প্রকাশ করবে, দাওয়াত দিবে।
শুধু তাই নয়, ও আখদিহি ইদা বুদিলা, যখন তাকে হকের দাওয়াত দেওয়া হবে তাকেও সেই হক গ্রহণ করতে হবে। সেও হকের দাওয়াত দিবে, মানুষ গ্রহণ করবে, মানুষ যদি তার সামনে কোনো হকের দাওয়াত দেয় তাকেও গ্রহণ করতে হবে এবং এবং সেই হকের উপর টিকে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং হকের অনুসরণ করতে হবে। এটা যদি করা যায় তাহলে মিজানের পাল্লা ভারী হবে। এটা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন। সম্মানিত উপস্থিতি, ইচ্ছা থাকলেও এই বিষয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যেতে পারছি না, তবে আরও কিছু আলোচনা বাকি আছে। যতটুকু আমরা ধৈর্যের ব্যাপারে আলোচনা করতে পেরেছি, শুনেছি, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম এর উপর আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপরে আমরা যারা আছি সকলকেই যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল মাউত, আল্লাহুম্মা আমিন। اللهم إنا نعوذ بك من عذاب القبر، اللهم آمين. اللهم إنا نعوذ بك من فتنة المسيح الدجال، اللهم آمين. اللهم إنا نسألك جنة الفردوس، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم آمين يا رب العالمين। আজকে যে ধৈর্য নিয়ে আলোচনা করেছি, এই আলোচনার উপর তুমি বরকত দান করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যেন সর্বোচ্চ ধৈর্যশীল ব্যক্তি হতে পারে সেই তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, আল্লাহ সর্বপ্রথম তুমি আমাকে মানার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তারপরে যারা আমরা আলোচনা শুনেছি প্রত্যেককেই তুমি এই ধৈর্যের উপর অবিচল থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। জীবনে যত বড় শিরিক করেছি, কুফরি করেছি, কাবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, প্রকাশ্যে করেছি, অপ্রকাশ্যে করেছি, রাতের আধারে করেছি, দিনের আলোয় করেছি, প্রত্যেকটি গুনাহের জন্য তোমার নিকট আমরা সকলেই ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যেন শিরিক এবং বিদআত থেকে মুক্ত হয়ে কবর পর্যন্ত যেতে পারি তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যেন সঠিক দ্বীন ধর্মের উপর ইলম অনুযায়ী আমল করতে পারি তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে বেশি বেশি তোমার দ্বীনের রাস্তায় দান করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।